দৈনিক প্রথম আলো সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ নিয়ে একটি প্রতিবেদনকে তাদের প্রধান শিরোনাম করেছে, যাতে বলা হচ্ছে ক্ষতিপূরণ থেকে বাদ পড়ছেন গরিবেরা। এই প্রতিবেদনে দেখানো হয়েছে বিআরটিআর হিসেবে 15 মাসে আহত হয়েছেন সড়ক দুর্ঘটনায় 15,916 জন। ক্ষতিপূরণের জন্য আবেদন পড়েছে মাত্র 1,160টি, আর ক্ষতিপূরণ পেয়েছেন মাত্র 267 জন। প্রথম আলোর আরেকটি শিরোনাম, ক্ষমতার দাপটেও রক্ষা পেল না পদ্মা। এটি হচ্ছে যে পদ্মা ব্যাংক নিয়ে একটি প্রতিবেদন। এতে বলা হচ্ছে মহিউদ্দিন খান আলমগীরের বিতর্কিত ফার্মার্স ব্যাংকের নাম পরিবর্তন করে রাখা হয় পদ্মা ব্যাংক, তবে গ্রাহকের আস্থা ফেরেনি। সুন্দরবনের আগুন নিয়ে প্রথম আলো প্রথম পাতাতে একটি প্রতিবেদন ছাপিয়েছে, যার শিরোনাম তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন হয় না। এতে বলা হচ্ছে প্রায় প্রতি বছরই বনের নতুন নতুন এলাকায় আগুন লাগে। গত 23 বছরে সুন্দরবনে অন্তত 25 বার আগুন লেগেছে। এসবের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটিগুলো একের পর এক প্রতিবেদন দিলেও যেসব সুপারিশ তাতে করা হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হয়নি। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, আপিলে রাষ্ট্রপক্ষের অনীহায় পার পেয়ে যায় জঙ্গিরা। এই প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে 424 মামলার মাত্র 59টিতে সাজা হয়েছে। 86% মামলায় অভিযুক্তরা খালাস পেলেও আপিল করে না রাষ্ট্রপক্ষ। কালবেলার আরেকটি খবর, 3 বড় সমস্যায় দেশের অর্থনীতি। এটি হচ্ছে সিপিডির সংলাপকে ঘিরে একটি প্রতিবেদন, যাতে বলা হচ্ছে 3টি সমস্যার প্রথম সমস্যাটি হচ্ছে অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি, দ্বিতীয় সমস্যাটি হচ্ছে দেশি বিদেশি ঋণ পরিশোধের চাপ, আর তৃতীয় সমস্যা হচ্ছে সাম্প্রতিক যে প্রবৃদ্ধির ঊর্ধ্বমুখী ধারা ছিল সেই ধারায় শ্লথকরণ। এর সঙ্গে কর আহরণ সংকুচিত হয়ে যাচ্ছে। কালবেলার শেষ পাতার আরেকটি খবর, পুরনো সিগন্যালে চলে 3 শতাধিক ট্রেন। এতে বলা হচ্ছে ত্রুটির কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটছে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, সিপিডি সংলাপে বক্তারা, মূল্যস্ফীতি ও ঋণ ঝুঁকি অর্থনীতির বড় সমস্যা। অন্য আরেকটি খবরে যুগান্তর বলছে, সংসদে মুজিবুল হকের প্রশ্ন, গ্রামে 16 ঘন্টা লোডশেডিং, বিদ্যুৎ গেল কোথায়। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, পুঁজিবাজারের খলনায়ক ফারুক। এতে অভিযোগ করা হয়েছে কারসাজির ছড়ি ঘুরিয়ে চলেছেন বুক ফুলিয়ে। অন্য আরেকটি খবরে সমকাল বলছে, বাজেট নিয়ে কোনো প্রত্যাশা নেই 64% মানুষের। এটি সিপিডির একটি জরিপকে ঘিরে প্রতিবেদন, যাতে বলা হচ্ছে মানুষ বলছে দ্রব্যমূল্য কমানো, কর্মসংস্থান বাড়ানো, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় জোর দিয়েছেন মানুষেরা। এছাড়া দুর্নীতিমুক্ত, স্বচ্ছতা ও দক্ষতার মাধ্যমে বাজেট বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, সুন্দরবনে ভয়াবহ আগুন, জ্বলল 30 ঘন্টা, নেভাতে 3 বাহিনী, তদন্ত কমিটি। অন্য আরেকটি খবরের শিরোনাম, ঋণের বোঝা নিয়ে উঠছে বিমান। এতে বলা হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পদ্মা অয়েলের কাছে বিমানের বিপুল দেনা রয়েছে, আর গত অর্থ বছরে এর লাভ হয়েছে মাত্র 28 কোটি টাকা। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম আজকে, টাকা টু ট্রেড মোর ফ্রিলি বাই নেক্সট মান্থ। এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটি উদ্যোগ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে টাকার বিনিময় হারে একটু নমনীয়তা আনতে যাচ্ছে তারা সামনের মাস থেকে। এই বিষয়ক একটি প্রতিবেদন। অন্য আরেকটি শিরোনামে দ্য ডেইলি স্টার বলছে, ইকোনমি ফেসিং আ 3-pronged চ্যালেঞ্জ। আসন্ন বাজেট নিয়ে সিপিডি যে সংলাপের আয়োজন করেছিল গতকাল, সেখানে যে 3টি বড় সমস্যার কথা বলা হয়েছিল বাংলাদেশের অর্থনীতিকে ঘিরে, তা নিয়ে এই প্রতিবেদনটি। দ্য ডেইলি স্টারের শেষ পাতায় আরেকটি প্রতিবেদন, পাওয়ার আউটেজ, ব্যাংক মার্জার, 2 জেপি লমেকার্স স্লাম দ্য গভর্নমেন্ট।